মক্কায় এক যুবক বাস করত। ফরেজগার, আল্লাহ বিরু, তবে খুবই গরিব। একদিন যুবকটা জীবিকার উদ্দেশ্যে মক্কার গলি দিয়ে হাঁটছিল। হঠাৎ চোখে পড়ল একটা হাড় পড়ে আছে। আশেপাশে আর কেউ নেই দেখে হাড়টা উঠিয়ে নিল। মালিকের খোঁজে বেরিয়ে এলো। এমন সময় একটা ঘোষণা শুনতে পেল, আমি একটা হাড় হারিয়েছি, কোনো দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর হস্তে ফিরিয়ে দিন। যুবকটা বললেন, আমি এগিয়ে গেলাম, বললাম, আপনার হাড়টা কেমন, বর্ণনা দিন তো। বর্ণনা মিলে গেল, হাড়টা হস্তান্তর করলো। আশ্চর্য হয়ে গেলাম। লোকটা হাড়খানা নিয়ে টু শব্দ করলো না, সোজা গটগট করে হেঁটে চলে গেল। সামান্য ধন্যবাদটুকুও না। আমি আল্লাহর কাছে বললাম, এ আল্লাহ, আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্যই করে থাকি, আপনি আমার জন্য এর চেয়ে ভালো প্রতিদান জমা করে রাখুন, আমিন। এরপর আমি রুজি রোজগারের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসলাম। তাকদিরে এমনই লিখন, জাহাজ পড়ল ঝড়ের কবলে। পুরো জাহাজ ভেঙে চুরমার হয়ে গেল। হাতের কাছে যে যা পেল তার উপর বেশি রইল। আমিও বাঁচতে বাঁচতে একটা দ্বীপে গিয়ে উঠলাম। ওখানে দেখলাম একটা মসজিদ। মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। আমার তো যাওয়ার আপাতত কোনো জায়গা নেই। মসজিদে একটা কোরআন শরীফ পেলাম। বসে বসে ওইটাই তেলাওয়াত করতে শুরু করলাম। আমাকে কোরআনখানা পড়তে দেখে সবাই আমাকে চারপাশ থেকে ঘিরে ধরল। অবাক হয়ে প্রশ্ন করল, আপনি কোরআন পড়তে পারেন? জি, পারি। তারা বলল, আমাদের কাছে এই কোরআন শরীফটি অনেক দিন ধরে পড়ে আছে, আমরা এটা পড়তে পারি না। আমরা এটাকে পরম যত্নে রেখে দিয়েছি। এক নাবিকের কাছ থেকে আমরা এটা কিনেছিলাম। আমাদের এই দ্বীপে আগে একজন ছিলেন, তিনি এই কোরআন পড়তে পারতেন, ঠিকঠাক করা ছিল। তিনি সবাইকে কোরআন শিক্ষা দিবেন। এরপর তিনি হজে গেলেন, আর ফিরে আসলেন না। এখন আপনি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন। আমি দ্বীপের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে লাগলাম। তাদের অন্যান্য লেখাপড়াও শেখাতে লাগলাম। কিছুদিন পর এলাকার মুরব্বীরা বললেন, আমাদের এলাকায় একজন এতিম মেয়ে আছে, সর্বগুণে গুণান্বিত, আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন? আমার কোনো আপত্তি নেই। আমাদের বিয়ে হয়ে গেল। বাসর রাতে স্ত্রীর সাথে আমার প্রথম দেখা। আমি তাকে দেখে খুবই অবাক হয়ে গেলাম। দেখলাম তার গলায় মক্কায় কুড়িয়ে পাওয়া সেই হার ঝুলছে। জানতে চাইলাম, এই হার তোমার কাছে কিভাবে এলো? নববধূ লাজুক মুখে উত্তর দিল, আমার আব্বু সেবার হজে গেলেন, দুর্ভাগ্যক্রমে হারটা হারিয়ে গেল, কিন্তু এক মহৎ ব্যক্তি হারটা ফিরে পেলেন। আব্বু সব সময় তার জন্য দোয়া করতেন আর বলতেন, ইয়া আল্লাহ, আমার মেয়ের জন্য মক্কায় ওই মহৎ ব্যক্তির মতো একজন স্বামী মিলিয়ে দেন। তো বন্ধুরা, গল্পটি আজ এ পর্যন্তই। তো একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলার পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা। তো আশা করি গল্প থেকে আপনারা কিছুটা শিখছেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।